আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আলোচনা করব যে আমরা অ্যাফিলিয়েট সাইটটা তৈরি করলাম, এই যে মার্কেটিং করতেছি, আমাদের যখন ট্রাফিক আসা শুরু করবে, অ্যাটলিস্ট পার ডে 10 জন করে ট্রাফিক আসা শুরু করবে, তখন আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব এবং আমাদের পেমেন্ট মেথডটা কী হবে, কীভাবে আমরা পেমেন্টটা রিসিভ করব, এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব আর কি। তো তার আগে যাওয়ার আগে আবার একটু আমরা আলোচনা করি অ্যাফিলিয়েট প্রোগ্রাম জিনিসটা কি। অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে জাস্ট অন্যের প্রোডাক্ট প্রমোট করে মানি জেনারেট করা বা আর্ন করা। এখানে মোটামুটি 3টা পার্টি ইনভলভ থাকে। একটা হচ্ছে মার্চেন্ট, যার প্রোডাক্ট থাকে, হ্যাঁ, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, লাইক হচ্ছে অ্যামাজন.কম এখানে মার্চেন্ট। তারপর হচ্ছে আমরা মূলত এখানে পাবলিশার। তো আমাদের কাজটা হচ্ছে আমরা যে কন্টেন্ট পাবলিশ করি বা ভিডিও পাবলিশ করার মাধ্যমে আমরা প্রমোট করি। তারপর কার কাছে প্রমোট করি, এখানে হচ্ছে থার্ড পার্টি হচ্ছে কাস্টমারের কাছে আমরা প্রমোট করার পর কাস্টমার যখন সেই মার্চেন্টের সাইটে গিয়ে প্রোডাক্টটা বাই করে, তখন আমরা একটা অ্যাফিলিয়েট কমিশন পাই। এই টোটাল সিস্টেমটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা বিভিন্ন মার্চেন্টের প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে প্রমোট করব এবং সেখান থেকে কাস্টমার ড্রাইভ করব সেই মার্চেন্ট সাইটে, এবং সেখান থেকে যখন কোনো সেল জেনারেট হবে তখন আমরা মানি জেনারেট করব। আরেকটা বিষয় আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কি? অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে একটা থার্ড পার্টি সিস্টেম, ফোর্থ পার্টি সিস্টেম আর কি। তো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই মার্চেন্ট এবং পাবলিশারের মাঝখানে হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থাকে। যেমন অ্যামাজন নিজেদের সিস্টেম থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা রান করে, কিন্তু এমন অনেক পার্টি আছে বা ছোট অ্যাফিলিয়েট সাইট মার্চেন্ট আছে যারা আছে যে এই টোটাল অ্যাফিলিয়েট সিস্টেমটাকে তারা মেনটেন করতে চায় না। এটা তাদের কাছে হ্যাসেল লাগে বা ঝামেলা লাগে। তো এই কারণে তারা কি করে, এখানে তারা একটা নেটওয়ার্কের কাছে ইনভলভ করে, তাদের অফারগুলোকে একটা নেটওয়ার্কে সাবমিট করে। আমরা পাবলিশাররা সেই নেটওয়ার্ক থেকে অফারগুলো নেওয়ার পরে আমরা প্রমোট করি। সো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার এবং মার্চেন্ট যারা আছে তাদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করে। এর ফলে হচ্ছে কি, অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অসংখ্য মার্চেন্ট থাকে, অসংখ্য প্রোডাক্ট থাকে, বিভিন্ন সব ধরনের নিশেরই দেখা যায় যে প্রোডাক্ট থাকে, হ্যাঁ। তো দেখা যায় যে একটা মোটামুটি ভালো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আপনি যদি জয়েন করতে পারেন, তাহলে সব ধরনের প্রোডাক্ট, সব ধরনের নিশ আপনি ওখানে পেয়ে যাবেন এবং ওই একটা জায়গা থেকে আপনি সব কিছু করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর বিষয়। এর ফলে যে নেটওয়ার্কগুলো আর্ন করে, মূলত তারা মার্চেন্ট থেকে একটা অ্যামাউন্ট নেয় এবং সেলার থেকে একটা অ্যামাউন্ট পার সেলে তারা নেয়। এর মাধ্যমে নেটওয়ার্কগুলো আর্ন করে থাকে আর কি। তো রাইট অ্যাফিলিয়েট প্রোগ্রাম চুজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যদি সাকসেসফুল হইতে চান। তো প্রথম যে বিষয়টা আপনাদেরকে ডিটারমাইন হতে হবে যে আপনার নিশ কি, আপনার নিশের প্রোডাক্ট কি, তারপর কোন টাইপের সার্ভিস আপনি প্রমোট করতে চাচ্ছেন, হ্যাঁ, এই অনুযায়ী আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে ওই প্রোগ্রামে কমিশন রেটটা কত, পার্সেলে আপনি কত পরিমাণ আর্ন করতে পারবেন। এখন ধরেন যদি আপনার কমিশন রেট হয় 1% এবং আপনি $10 একটা প্রোডাক্ট প্রমোট করেন, তাহলে পার্সেলে আপনি মাত্র 10 সেন্টের মতো কমিশন পাবেন, হ্যাঁ। সো এটা করা যাবে না। তো আমাদেরকে সবচেয়ে বেটার হচ্ছে, যেমন হচ্ছে আপনি যদি অ্যামাজনে কাজ করেন, চেষ্টা করবেন 3 to 4%-এর মধ্যে যে প্রোগ্রাম আছে সেইগুলোতে জয়েন করতে। এবং আপনার প্রাইজিং যদি ধরেন $200 বা $300 হয়, হ্যাঁ, যদি $100-এর প্রাইজিং হয়, তাহলে পার্সেলে আপনি $3 থেকে $4 আর্ন করবেন। $200 হলে আপনি $6 থেকে $8 আর্ন করবেন, আর $300 হলে $9 থেকে $12-এর মধ্যে আপনার আর্নিংসটা থাকবে। সো তখন আপনি অল্প সেলে অনেক বেশি মানি জেনারেট করতে পারবেন। তো কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার জন্য আমাদের বাংলাদেশিদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা ওই অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা পেওনিয়ার সাপোর্ট করে কিনা পেমেন্ট মেথড হিসাবে। পেওনিয়ার যদি সাপোর্ট না করে, তাহলে আমরা ওইখানে কাজ করতে পারবো না। বাংলাদেশে সবাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কম বোঝে আর কি। কেন? এটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটারটা অনেক বেশি। কারণ হচ্ছে আগে সব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা প্রোগ্রামগুলো পেমেন্ট মেথড পেওনিয়ার ছিল না।
সো অ্যামাজনে পেওনিয়ার থাকার কারণে আসলে সবাই পেওনিয়ার মানে অ্যামাজনের দিকে ঝুঁকছে। আর পেওনিয়ার যেহেতু একমাত্র ভ্যালিড ওয়ে ছিল বাংলাদেশের জন্য আপনি মানি আর্ন করে সেটাকে ডিরেক্ট লিগাল ওয়েতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসেন, এই কারণে হচ্ছে আপনার পেওনিয়ারটাকে চেক করে দেখতে হয়। আর এখন মোটামুটি অনেকগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলেন, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলেন, তারা এটা সাপোর্ট করে। তারপরেও আপনাকে এই জিনিসটা একটু চেক করে দেখতে হবে যে আপনার যে জায়গাতেই আপনি কাজ করতে চান তারা পেওনিয়ার সাপোর্ট করে কিনা। মানে প্রথমে আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপর সেই পেওনিয়ার অ্যাকাউন্টে আপনাকে একটা ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে। ওই ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেখানে গিয়ে সাবমিট করতে হবে, এসএএইচের আন্ডারে সাবমিট করতে হবে। করার পরে আপনি যখন ধরেন অ্যামাজনে মানি আর্ন করলেন, $10 হলেই দেখা যাবে যে ওরা প্রথমে আপনার ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে। ওই অ্যামাউন্টটাই সোজা আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টে এসে শো করবে। তখন আপনি পেওনিয়ারের অ্যাকাউন্ট থেকে আবার ওই অ্যামাউন্টটা আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে উইথড্র করে নিতে পারবেন। তো এই কারণে প্রথম আমাদেরকে যেটা করতে হবে, পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো পেওনিয়ারের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে এই যে payoneer.com/bd এই সাইটটাতে যাইতে হবে। এখানে যাওয়ার পরে এই যে আপনার অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মানে আপনি মূলত কি করেন, আপনি ফ্রিল্যান্সার বা অনলাইন প্রফেশনাল কিনা, আপনি কোনো কনসালটেন্সি বা ডিজিটাল সেবা প্রদান করেন কিনা, বিপিও বা কল সেন্টার কিনা, ই কমার্স বিজনেস করেন কিনা, বা অ্যাফিলিয়েট মার্কেটার্স অন্যান্য আছে। তো যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সো আমরা অ্যাফিলিয়েট মার্কেটার্স এখানে সিলেক্ট করব। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখি, যাদের পূর্বে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের আর নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। একটা পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকেও টাকা উঠাইতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকেও আপনি মানে টাকাটাকে উঠাইতে পারবেন। সো একাধিক পেওনিয়ার অ্যাকাউন্টের দরকার নেই, একটা পেওনিয়ার অ্যাকাউন্টই এনাফ। আবার আপনাদের মধ্যে অনেকের প্রবলেম থাকতে পারে যে পূর্বে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, এখন আর ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নাই, আপনার এনআইডি নিয়ে আর নিচ্ছে না। সেক্ষেত্রে আপনার ভ্যালিড পাসপোর্ট দিয়ে করতে পারেন। যদি না করতে পারেন, আপনি আপনার মায়ের নামে বা বাবার নামে বা অন্য বা ওয়াইফের নামে, অন্য কারো নামে করে আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। ঠিক আছে? তো এই স্টেপে আসার পরে আমরা কি করব, আমরা এটা হচ্ছে পেওনিয়ারের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যদি আপনি করেন সেটা, তো সেটা না, আমরা এখানে প্রকাশক নেটওয়ার্ক বা এবং প্ল্যাটফর্ম থেকে যে অর্থপ্রাপ্তি এটা সিলেক্ট করে নিব। করার পরে এখানে আমরা ওরা একটা প্রশ্ন দিবে যে আপনি ঠিক কী পরিমাণ মানি জেনারেট করতে যাচ্ছেন। তো আপনি ধরেন 1000 থেকে এত দিয়ে দিলেন, বা আপনি একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। দেওয়ার পরে আপনি এখানে নিবন্ধনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওরা আপনাকে পেওনিয়ারের এখন মেইন সাইটে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে ইন্ডিভিজুয়াল আছে, কোম্পানি আছে, দুইভাবে আপনি ওপেন করতে পারবেন। তো আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সব লিগাল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। এখানে ধাপগুলো যেগুলো আছে সেগুলো ফলো করে আপনি পেওনিয়ারের অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। তারপরেও আমি এই ভিডিওটার নিচে একটা টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউবের, সেইখান থেকে সেটা দেখে আপনারা খুব সহজভাবে পেওনিয়ারের অ্যাকাউন্টটা আপনারা ওপেন করে নিতে পারবেন। ওকে, তো আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব। জয়েন করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস মেকশিওর করতে হবে। এক হচ্ছে আমার সাইটটা 100% কমপ্লিট কিনা। ইনকমপ্লিট ওয়েবসাইট নিয়ে আপনি অ্যাপ্লাই করে কখনো অ্যাফিলিয়েট অ্যাপ্রুভ পাবেন না। 2 হচ্ছে আপনার ভ্যালিড নেম অ্যাড্রেস ব্যবহার করবেন, যেন আপনি বিশেষ করে আপনার এনআইডি কার্ডের যে নেম অ্যাড্রেস যেভাবে আছে সেভাবে ব্যবহার করবেন, যাতে পরবর্তীতে যে কোনো সময় যদি কোনো প্রকার মানে ভেরিফিকেশনের ইস্যু ক্রিয়েট হয়, এক্ষেত্রে আপনি ওই জায়গাটা কিন্তু ওভারকাম করতে পারবেন।
তো আর হচ্ছে আপনি প্রথমে জিমেল দিয়ে ট্রাই করতে পারেন, আর জিমেল দিয়ে ট্রাই করার পরে যদি আপনি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনার ওয়েবমেইল বা ডোমেইন মেইল ব্যবহার করে হ্যাঁ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েবমেইল বা ডোমেইন মেইল কি, যে আপনার ডোমেইন নেমের যে মেইলটা, ধরেন আমার একটা মেইল অ্যাড্রেস আছে contact@imrico.com, এটা হচ্ছে আমার ডোমেইন মেইল বা ওয়েব মেইল। হ্যাঁ, সো ডোমেইন মেইল বা ওয়েব মেইল দিয়ে অ্যাপ্লাই করাটা বিষয়টা হচ্ছে অনেক প্রফেশনাল একটা ব্যাপার। হ্যাঁ, প্রফেশনাল পিপলরা মানে আপনি যখন আপনার নিজস্ব ডোমেইন নেম থেকে একটা মেইল করবেন কাউকে, ওইটার ভ্যালু কিন্তু অন্যরকম একটা নর্মাল জিমেইলের থেকে, কারণ হচ্ছে একটা ডোমেইন মেইলের এটা খুবই প্রফেশনাল জিনিস আর কি, প্রফেশনাল এরিয়াতে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এই কারণে আপনি যখন যদি ডিক্লাইন হয় জিমেইল থেকে, তখন আপনি পরবর্তীতে সেক্ষেত্রে আপনি ডোমেইন মেইল ব্যবহার করে অ্যাপ্লাই করবেন আর কি। আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে কখনোই ইনকমপ্লিট সাইট নিয়ে অ্যাফিলিয়েটের জন্য আপনি অ্যাপ্লাই করবেন না। আপনার দেয়ার ইজ এ 99.99% চান্স আপনি আপনার মানে ওরা অ্যাপ্রুভ করবে না। সো অবশ্যই আপনার সাইটটা 100% কোয়ালিটি সাইট হতে হবে, তাহলে ওরা অ্যাপ্লাই করবে। কমপ্লিট সাইট হতে হবে। ওকে, তো এবার আমরা আসি, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট যে প্রোগ্রামগুলো আসছে সেই প্রোগ্রামগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা প্রথম যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এটা খুবই জনপ্রিয়, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড তো আছেই, বাংলাদেশে মানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এটা মূলত একটা ই কমার্স টাইপের বিষয়টা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় যা কিছু প্রয়োজন সব এই amazon.com-এর ভিতরে আছে বা ই কমার্স সাইটের ভিতরে থাকে, লাইক দারাজ। তো এগুলো হচ্ছে ই কমার্স সাইট অ্যাফিলিয়েট। আর এখানে কমিশন আপ টু 20%, মানে পার্সেলে সর্বোচ্চ 20% পর্যন্ত আপনি মানি জেনারেট করতে পারবেন। আর কুকি ডিউরেশন 24 আওয়ার্স, আর পেমেন্ট মেথডটা হচ্ছে পেওনিয়ার। এখানে কুকি ডিউরেশনটা আপনাকে বুঝতে হবে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। কুকি ডিউরেশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রাখলেন, হ্যাঁ, লাইক ধরেন এই প্রোডাক্টে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, হ্যাঁ, তো এখন মনে করেন যে একজন কাস্টমার এই যে অ্যাফিলিয়েট লিঙ্কে আমি ধরেন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে এই যে ক্লিক করলাম, এই ক্লিক করার সময় থেকে 24 ঘন্টার মধ্যে যদি সেল জেনারেট হয় তাহলে আপনি amazon.com থেকে, অ্যামাজনের অ্যাফিলিয়েশন থেকে কমিশন পাবেন। 24 ঘন্টা পার হয়ে গেলে আপনি কমিশনটা পাবেন না। তো কোনো অ্যাফিলিয়েট সাইটে কাজ করার জন্য মিনিমাম কুকি ডিউরেশনটা আসলে 3 দিন বা 7 to 2 আওয়ার্স হলে বেটার, 7 ডেজ হলে পারফেক্ট। কিন্তু এর নিচে যদি হয় এটা আসলে পারফেক্ট না। আসলে বিষয়টা এখন হয়ে গেছে কোথায়, অ্যামাজন তো এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে, হ্যাঁ, আগের থেকে কমিশন অনেক ড্রপ করছে, হ্যাঁ, এই কারণে তারা একটু তাদের বেশি ডিমান্ড থাকলে যেটা হয় আর কি, তাদের মানে মার্কেটের অনেক প্রচুর, এই কারণে তারা আসলে কুকি ডিউরেশনটা কমাই দিছে। তারপরেও 24 আওয়ার্স কুকি ডিউরেশনে আপনি মোটামুটি অবশ্যই ভালো সেল জেনারেট করতে পারবেন। কিন্তু এই ডিউরেশনটা যত বেশি হবে তত ভালো, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে প্রোডাক্টটা কিনতে গেলাম, আপনারা আমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই একটা কমন ব্যাপার অনেক সময় হয় যে প্রোডাক্টটা কিনতে গেলাম কিন্তু ওই মুহূর্তে কিনলাম না, যে পরে কিনবো, বা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি পরে কিনবো, কালকে কিনবো বা পরশু দিন কিনবো, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনগুলো হয়। আর ইউএসএ এর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেমন মান্থলি স্যালারি পাই, ওরা কিন্তু মান্থলি স্যালারিটা পায় না, ওরা কিন্তু উইকলি স্যালারিটা পায়, ঠিক আছে। তো দেখা যায় যে মানডে থেকে ওদের উইক শুরু হয়, তো উইকলি স্যালারিটা কিন্তু শেষের দিকে হয়। সো ওরা ওই দেখা যায় যে সপ্তাহের ওই প্রথমের পর থেকে মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়টায় ওদের একটু টানাপোড়েন থাকে। তারপরে হচ্ছে দেখা যায় যে শুক্রবার ওরা স্যালারি পায়, তো তখন দেখা যায় যে ওরা মানে স্যাটারডে সানডে খুব ধুমায় কিন্তু সেলিব্রেট করে, ঠিক আছে। আমরা যেমন মাসের প্রথমে স্যালারি যখন পাই তখন আমাদের একটা পারচেজিং বিষয়টা আলাদা থাকে, এটা কিনতে মন চায়, ওটা কিনতে মন চায়, এটা আসলে হিউম্যান নেচার। সো এটা ওদের ক্ষেত্রেও হয়। এই কারণে কুকি ডিউরেশনটা যত বেশি হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মানি জেনারেশনটা তত ভালো হয়। তো আপনি amazon.com-এ আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে amazon.com-এ আপনি কীভাবে
জয়েন করবেন অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে, Amazon.com-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে কীভাবে জয়েন করবেন তার বিস্তারিত একটা ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল আমি একটু নিচে দিয়ে দিব, ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ওটা দেখে নিন। হ্যাঁ, সেম জিনিস অলরেডি আছে, তো বারবার আসলে দেওয়ার প্রয়োজন বোধ করতেছে না আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের অনেকের প্রবলেম ফেস করতে পারেন, যে প্রবলেমটা হচ্ছে অ্যামাজনের ওটিপি ভেরিফিকেশনে অনেকে প্রবলেম ফেস করতে পারেন। দেখা যাচ্ছে যে জিপি নাম্বার নিচ্ছে না, অনেক সময় রবি নাম্বার নেয় না, হ্যাঁ, আবার অনেক সময় বাংলা লিঙ্ক নাম্বার নেয় না। তো এটা একটু আপনারা চেক করে করবেন আর কি। সাধারণত বাংলা লিঙ্ক নাম্বারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, এছাড়া অন্য কোনো নাম্বার না, বাংলা লিঙ্ক নাম্বার ছাড়া অন্যান্য নাম্বারগুলোতে একটু ওটিপির ইস্যু হয়, এছাড়া অন্যান্য ক্ষেত্রে ওটিপির ইস্যুটা হয় না। হ্যাঁ, বাংলা লিঙ্ক নাম্বারে খুব স্মুথলি হয়ে যায়। আর এরপরও যদি আপনার ওটিপির প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার দেশের বাইরে, হ্যাঁ, ইউএসএতে যদি কেউ রিলেটিভ থাকে, তার ফোন নাম্বারটা ব্যবহার করে আপনি জাস্ট একটা ওটিপি নিয়ে ব্যবহার করলেও, একবার ওটিপি নিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরও যদি আপনি ওটিপি ইস্যুতে ভোগেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিংটন নামে একটা অ্যাপ আছে, এটা প্লে স্টোর থেকে আপনি এই ডিংটন অ্যাপটা পাবেন। এই ডিংটন অ্যাপটা আপনি এখান থেকে আপনি ইউএসএর ভার্চুয়াল নাম্বার কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, ইউএসএর ভার্চুয়াল নাম্বার নিতে পারবেন 1 বছরের জন্য, আপনার 800-900 টাকা খরচ পড়বে। হ্যাঁ, নিয়ে আপনি ওই নাম্বারে আপনি SMS, ফোন কল, এভরিথিং নিতে পারবেন। আমরা যারা মূলত কাজ করি তারা এখান থেকে একটা ভার্চুয়াল নাম্বার সবসময় রেখে দিই, কারণ আমাদের বিভিন্ন ধরনের ওটিপি ভেরিফিকেশন বা ফোন নম্বরের ইস্যু থাকে। তো আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যায় আর কি। তো এইভাবে আপনারা জিনিসগুলো করে নিতে পারবেন। এছাড়াও আরেকটা জিনিস একটু দেখায় রাখি, যে কোনো প্রোগ্রামে, যেমন হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট কমিশন লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, এখানে প্রথম যে লিঙ্কটা পাবেন, সেখানে আপনার কোন প্রোডাক্ট ক্যাটাগরির কমিশন রেট কত, আপনি কিন্তু সেই জিনিসটা এখান থেকে অনেক সহজভাবে আপনি দেখতে পারবেন আর কি। যেমন অ্যামাজন গেমসে 20%, লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর বিউটি, অ্যামাজন এক্সপ্লোরার 10%। ঠিক আছে, এখানে সবগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কমিশন রেটটা কত। এরকম অন্যান্য যতগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে জাস্ট লিখবেন, ধরেন ওয়ালমার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম কমিশন, হ্যাঁ, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম কমিশন, গুগলে সার্চ করলে আপনি এই কমিশন রেটটা দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি জয়েন করতে চান, তাহলে ধরেন লিখবেন যে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওয়ালমার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। লাইক হচ্ছে এই যে লিখে দিই ওয়ালমার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে দেখেন এখানে ওয়ালমার্টের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা চলে আসছে। ঠিক আছে, এখন আপনাকে জাস্ট এখানে গিয়ে সাইন আপগুলো করে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা জিনিসগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন আর কি। এখন আমরা আচ্ছা, তো এই যে কুকি ডিউরেশনটাই মাথায় রাখলেই হবে আর কি। এরপরে আসি হচ্ছে ওয়ালমার্টের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, ওয়ালমার্টে এটাও অ্যামাজনের মতো একটা কমার্স টাইপ অ্যাফিলিয়েট, এখানে কমিশন রেট আপ টু 4% এবং 72 আওয়ার্স কুকি ডিউরেশন পেওনিয়ারের মাধ্যমে পে করে ওয়ালমার্ট। তো ওয়ালমার্টের কুকি ডিউরেশনটা খুবই ভালো। তো আপনি এখানে যেটা করতে পারেন, এই যে আমাদের এখানে যে শপটা থাকবে, হ্যাঁ, এই শপে আপনি চাইলে কিছু প্রোডাক্ট আপনি অ্যামাজনের রাখবেন, কিছু আপনি ওয়ালমার্টের রাখবেন, হ্যাঁ, এভাবে রাখতে পারেন। বা এক প্রোডাক্টের 2টা জায়গায় আপনি লিঙ্ক করে দিতে পারেন। লাইক হচ্ছে আমি যদি রিভিউ কন্টেন্টে চলে যাই, আমি যদি রিভিউ কন্টেন্টের মধ্যে চলে যাই, তাহলে এখানে যেমন অ্যামাজনেরটা এনে দেওয়া হয়েছে, আপনি ওয়ালমার্টটাও আনতে পারবেন। বা এখানে মনে করেন যে একটা টেক্সট বা বাটন অ্যাড করে দিলেন যে বাই ফ্রম অ্যামাজন, বাই ফ্রম ওয়ালমার্ট, বাই ফ্রম ইবে। সেম প্রোডাক্ট কিন্তু অ্যামাজনও পাওয়া যায়, ইবেতেও পাওয়া যায়, ওয়ালমার্টও পাওয়া যায়। তো আরও ভালো হয় আপনি যদি 3 জায়গারই নাম অ্যাড্রেস এখানে দিয়ে দেন, তাহলে জিনিসটা আপনার জন্য আরও ভালো হবে আর কি। ইউজারকে আপনি অনেক বেশি অপশন দিচ্ছেন, আপনার অ্যামাজনে ভালো না লাগলো ওয়ালমার্টে আসছে, ওয়ালমার্ট না হলে ইবেতে আসছে, যেখান থেকে ইচ্ছা আপনি এখান থেকে বাই করতে পারবেন আর কি। ওকে,
এরপরে হচ্ছে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আলি এক্সপ্রেস এটাও হচ্ছে অ্যামাজন টাইপের ই কমার্স টাইপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এখানে আবার কমিশন রেটটা অনেক ভালো, আপ টু 9%, কুকি ডিউরেশন 72 আওয়ার্স, পেওনিয়ার মাধ্যমে পে করে। কিন্তু আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটা মজার জিনিস আছে। আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট, সেটা হচ্ছে যে মজার জিনিসটার কথা আমি বলতে চাচ্ছিলাম যে অ্যামাজনে আপনি মনে করেন যে শুধুমাত্র ইউএস বা যে কান্ট্রিগুলো অ্যামাজন সাপোর্ট করে সেখানে কাজ করতে পারবেন, কিন্তু আলি এক্সপ্রেস প্রায় ওয়ার্ল্ডের 200+ ওয়েবসাইটে মানে 200+ কান্ট্রিতে শিপমেন্ট করে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে তো শুধুমাত্র এই যে দেখেন 200+ সাপোর্টেড কান্ট্রিজ অ্যান্ড রিজনস, আপ টু 9% কমিশন রেট, ঠিক আছে। 150 মিলিয়ন প্লাস অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনার এখানে আছে আলি এক্সপ্রেসে। আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করি তখন দেখা যায় যে আমার 80% ট্রাফিক হয়তো বা ইউএসএতে থেকে আসে, তারপর 4% কানাডা থেকে আসে, 5% ইউকে থেকে আসে, তারপরে মনে করেন অন্যান্য কান্ট্রিগুলো থেকে বাকিগুলো আসে, যেগুলোতে আমাদের সেল জেনারেট করতে পারি না। আমরা শুধু 80% ইউএস ট্রাফিকের কাছে সেলটা জেনারেট করি। তো আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হলে কি হয়, সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ডের 200+ সাপোর্টেড কান্ট্রি আছে, লাইক আপনার লিঙ্ক থেকে যদি কেউ বাংলাদেশ থেকেও আলি এক্সপ্রেসে কেনাকাটা করবে আপনি তার জন্য কিন্তু কমিশনটা পাবেন। সো এটাই হচ্ছে আলি এক্সপ্রেসের সুবিধা আর কি। আচ্ছা, এই যে ওয়ালমার্ট থেকে কিভাবে ওয়ালমার্টে অ্যাকাউন্ট ওপেন করবেন, আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট ওপেন করবেন, এগুলো খুব ইজি একটা জিনিস। জাস্ট ইউটিউবে যাবেন এবং একটা সার্চ দিবেন যে হাউ টু ওপেন আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম, হ্যাঁ, হাউ টু ওপেন ওয়ালমার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা হাউ টু জয়েন, এই লিখে ইউটিউবে সার্চ দিলে দেয়ার ইজ এ লটস অফ টিউটোরিয়াল। আপনি সেগুলো দেখে সহজভাবে আপনি আপনার পছন্দ মতো অ্যাফিলিয়েট সাইটে আসলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমার এই একটা ক্লাসে এতগুলো জায়গায় আসলে অ্যাকাউন্ট ওপেন করে দেখানোর আসলে সম্ভব না আর কি। এরপরে হচ্ছে অ্যাপসোমো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে ই কমার্স টাইপের অ্যাফিলিয়েট নিয়ে। তো অনেকে আছেন যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি অ্যাপসোমো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন। হ্যাঁ, তো এখানে কমিশন রেট আছে আপ টু 100%, আবার কুকি ডিউরেশন 30 ডেজ, মানে 1 মাস কুকি ডিউরেশন থেকে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট করে। এখন এই কমিশন রেট আপ টু 100%। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে একটা প্রোডাক্টের দাম $100, সো আমি যে সফটওয়্যারটা যদি সেল করি আমি আমাকে যদি সে $100 পে করে দেয়, তাহলে ওদের লাভটা কোথায়? দেখেন, ই কমার্স টাইপের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এটার নেচারটা একটু ডিফারেন্ট। লাইক হচ্ছে আপনি আজকে মানে একটা প্রোডাক্ট বাই করলেন, শেষ। কিন্তু সফটওয়্যার প্রোডাক্ট এগুলো কিন্তু মোস্ট অফ দেম না, ম্যাক্সিমামই সাবস্ক্রিপশন বেসিস। তো সাবস্ক্রিপশন বেসিস মানে কি, ধরেন প্রতি মাসে $100 খরচ করতে হবে বা ইয়ারলি $100 খরচ করতে হবে, ঠিক আছে। আপনাকে প্রথম মাসের $100 তারা দিয়ে দিল কমিশন হিসাবে, কিন্তু ওই ইউজারটা এই পরবর্তীতে প্রতি মাসে যত আপনার ব্যবহার করবে, রিনিউ করবে তাদের প্যাকেজটা, তার জন্য কিন্তু কোনো টাকা আপনাকে দিচ্ছে না। এই কারণে অনেকে আপ টু 100% পর্যন্ত কমিশন দিয়ে দেয়। আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে মনে করেন যে ওয়ান টাইম কমিশন, আমরা এই যেগুলো করি অ্যামাজনের ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে ওয়ান টাইম কমিশনে আমরা কাজ করি। আরেকটা হচ্ছে রিকারিং কমিশন। রিকারিং কমিশনটা হচ্ছে এই যে সফটওয়্যার একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই সফটওয়্যার প্রোডাক্টে আপনার হচ্ছে ধরেন আপনি 25% কমিশন পাচ্ছেন। একটা প্রোডাক্টের দাম ধরেন হচ্ছে $10, আপনি সেল করলেন, 25% রিকারিং কমিশন পাবেন। লাইক হচ্ছে প্রথম মাসে আপনি 25% মানে $2.5 কমিশন পাবেন। পরের মাসে ওই ইউজারটা আবার মনে করেন যে রিনিউ করলো $10 দিয়ে, আবার আপনি $2.5 কমিশন পাবেন। এইভাবে একটা ইউজার যতদিন আপনার মনে করেন যে সাবস্ক্রিপশন করতেই থাকবে আপনি ততদিন সেখান থেকে কমিশন পেতেই থাকবেন। এটা হচ্ছে রিকারিং বেসিসে কমিশন। এটা আসলে শুধুমাত্র সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই দেয় এবং সব সফটওয়্যার দেয় না,
সব মার্চেন্ট দেয় না, কারণ এখানে তাদের আসলে লস হয়, কারণ ওই একবারে ওরা আপ টু 100% দেওয়াটাই ওদের জন্য অনেক বেশি প্রফিটেবল ওই রিকোয়ারিং কমিশনের থেকে। তো আপনারা যদি এই ধরনের রিকোয়ারিং কমিশনে কাজ করতে পারেন এবং সর্বসাকুল্যে যদি আপনি মনে করেন 1000 সেল জেনারেট করতে পারেন, আপনি আগামী পরবর্তী 2-4 বছর আপনি বসে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই মজা হচ্ছে সফটওয়্যার মানে রিকোয়ারিং বেসিসে অ্যাফিলিয়েট মার্কেটিং করার। তো আপনাদের যদি কারো নিশ সফটওয়্যার হয় তাহলে আপনারা এখানে সফটওয়্যার অ্যাপসের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে ইউডেমির অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এটা একটা ই লার্নিং, আপনারা যেমন আমার কোর্সটা মানে দেখতেছেন, অনলাইনে লার্ন করতেছেন বা ইটস অ্যান ই লার্নিং। সো সেমভাবে ইউডেমিতে অসংখ্য কোর্স আছে। হ্যাঁ, সেই কোর্সগুলোকে যদি আপনি অ্যাফিলিয়েট কোর্সগুলোর যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে কমিশন পাবেন। কত রেট? আপ টু 15%। মানে আপনি মনে করেন যে $100 একটা কোর্স সেল করে দিতে পারলে $15 আপনি কমিশন পাবেন। আপনার কুকি ডিউরেশন হচ্ছে 7 days, পেমেন্ট মেথড হচ্ছে পেওনিয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ইউডেমিতে যদি যাই, যেমন হচ্ছে আমাদের এখানে নিশটা কি? ফিটনেস, রাইট? তো মনে করেন যে আমি ফিটনেসের উপরে অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। এরপরেও আমি দেখা গেল যে ইউডেমির একটা কোর্সকে, ফিটনেসের উপরে একটা কোর্স, ধরেন এইখানে আমি এটা বেস্ট সেলিং একটা কোর্স আছে, 84 মানে $85 ইকুয়াল টু, এই কোর্সটাই মনে করেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। আমি ইউডেমির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব, করার পরে এই কোর্সটাকে আমি আমার এই সাইট থেকে আমার সাইটের ইউজারদের কাছে রিকমেন্ড করব। আমি এই সাইট থেকে দেখেন অ্যামাজনের প্রোডাক্টও রিকমেন্ড করতেছি, ওয়ালমার্টও করতেছি, আবার মনে করেন যে আলি এক্সপ্রেসেরও করতে পারতেছি। এর পাশাপাশি মনে করেন যে এখান থেকে তো আমার ফিটনেস সাইট থেকে তো অবশ্য সফটওয়্যার হবে না, হ্যাঁ, আমি আবার সফটওয়্যারেরও মার্কেটিং করতে পারবো। কিভাবে? যে ফিটনেস রিলেটেড কোনো সফটওয়্যার, মনে করেন যে অ্যাপ সুমো, ফিটনেস রিলেটেড যদি কোনো সফটওয়্যার থাকে যেটাকে আমি মানে যদি থাকে, সেটাও কিন্তু আমি আমার এই ফিটনেস সাইটটা থেকে করতে পারবো। আবার আমার ইউডেমি থেকে মনে করেন যে এই কোর্সটাকেও আমি আমার সাইট থেকে প্রমোট করে দিতে পারবো। ঠিক আছে, আমি একটা রিভিউ কন্টেন্ট লিখলাম এই কোর্সের উপরে যে কমপ্লিট ফিটনেস ট্রেনার সার্টিফিকেশন বিগিনার টু অ্যাডভান্স। হ্যাঁ, তো এই কোর্সগুলোকে আমি মানে কন্টেন্ট লিখলাম, লেখার পরে আমি এখানে জাস্ট লিঙ্ক আপগুলো করে দিলাম একটা রিভিউ কন্টেন্টের মতো। হ্যাঁ, বা আমি একটা কন্টেন্ট লিখলাম যে টপ 5 ফিটনেস কোর্স, হ্যাঁ, ইউ শুড জয়েন। তারপর একটা কন্টেন্ট রাইট করে এখানে আমি ফিটনেস রিলেটেড বিভিন্ন কোর্সকে প্রমোট করলাম ইউডেমির। এখান থেকেও আমি মানি জেনারেট করতে পারবো। দেয়ার ইজ এ লটস অফ মানি মেকিং ওয়েস, জাস্ট আপনাকে কানেক্টগুলো করতে হবে, ডটগুলোকে কানেক্ট করতে হবে। দেখেন, ট্রাফিক ইকুয়াল টু মানি। আপনার যত সুন্দর ওয়েবসাইটই থাকুক না কেন, কোনো ভ্যালু নাই, হ্যাঁ, যদি না সেখানে ট্রাফিক থাকে। আবার ট্রাফিক আছে কিন্তু আপনার ওয়েবসাইটটা সুন্দর না, আপনি আবার অনেক মানি হারাবেন, হ্যাঁ, আর অনেক মানি লস করবেন, বিকজ অফ আপনার একটা সাজানো গোছানো সুন্দর প্রফেশনাল লুকিং ওয়েবসাইট একজন ইউজারের মানে ইউজারকে কনভিন্স করতে পারে। হ্যাঁ, ইউজারের জন্য ইজি টু নেভিগেট যদি না হয়, ইউজারকে যদি সহজেই আপনার প্রয়োজনীয় সব কিছু খুঁজে না পায়, তাহলে সেই ওয়েবসাইট থেকে সেল জেনারেট করাটা খুব কঠিন। আর ওয়েবসাইটের লুকিং কিন্তু ডেফিনেটলি ম্যাটার করে। প্রফেশনাল লুকস মানে গিভস ইউ মানে প্রফেশনাল একটা ভাইব আপনাকে দিবে। ইউজার মনে করবে না উনি অনেক প্রফেশনালি আপনি তখন আপনাকে প্রফেশনালি ট্রিট করবে আর কি। ওকে, তো দেখেন আমরা কিন্তু একটা সাইট থেকেই সবই কিন্তু করতে পারতেছি, মানে শুধু প্রোডাক্টই প্রমোট করতেছি না, যদি সফটওয়্যারও মানে রিলেভেন্ট হয় প্রমোট করতে পারতেছি, ইউডেমির কোর্স আমি প্রমোট করে দিয়ে করতে পারতেছি। আচ্ছা, এরপরে আসি যে এনভ্যাটো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যারা হচ্ছে এই বিশেষ করে ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন বা ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এই টাইপের নিশগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে
এনভাটো অ্যাফিলিয়েট প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যায়, সো সেগুলো আপনি প্রমোট করতে পারবেন ইউজারের কাছে। কমিশন আপ টু 30%, মানে $100 $30 কমিশন পাবেন, এবং কুকি ডিউরেশন আছে 90 ডেজ, প্রায় 3 মাসের কুকি ডিউরেশন পাবেন পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট করে। তো এখান থেকেও আপনারা অ্যাফিলিয়েট মানে মার্কেটিংটা বা অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আপনি কন্টিনিউ করতে পারবেন, বাট অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার নিশের সঙ্গে ম্যাচ রেখে আপনাকে আগাইতে হবে। এছাড়া অন্যান্য অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেগুলো আছে, যেমন ক্লিক ব্যাংক আছে। ক্লিক ব্যাংক বাংলাদেশে সাপোর্ট করে না, সো যদি আপনার দেশের বাইরে কোনো রিলেটিভ থাকে তার মাধ্যমে আপনি ক্লিক ব্যাংক ওপেন করায় নিয়ে আপনি সেখানে কাজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে এর অল্টারনেটিভ হিসেবে সিজে অ্যাফিলিয়েটস আছে, শেয়ার আসেল, ইম্প্যাক্ট, ইবে পার্টনার প্রোগ্রাম, রাকুটেন, জেভিজো, পিরফ্লাই, এগুলো সবগুলোতে কাজ করতে পারেন। এগুলো সবগুলো পেওনিয়ার সাপোর্ট করে, সো আপনি সেখান থেকে আর্ন করে লিগ্যাল ওয়েতে মানিটা আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এবার আসি যে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কিংগুলো কিভাবে করব। তো আমি এখানে অ্যামাজনের বিষয়টা দেখাচ্ছি। তো প্রত্যেকটা জায়গাতে অ্যাফিলিয়েট লিঙ্কিংয়ের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, যদি অ্যামাজনে আপনি দেখেন, আপনি যখন অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এরকম একটা স্টোর আইডি আপনার তৈরি হয়ে যাবে, হ্যাঁ, বা আপনি এটা কাস্টমাইজ আইডিও তৈরি করে নিতে পারবেন। আর এই যে ধরেন প্রোডাক্টের লিঙ্কটা, হ্যাঁ, ধরেন হচ্ছে আমি amazon.com-এ যদি যাই, amazon.com এই যে প্রোডাক্টের লিঙ্কটা দেখেন, এখানে দেখেন amazon.com-এর পরে প্রোডাক্টের নামটা আছে, তারপরে আছে ডিপি, তারপরে একটা কোড আছে। তো এভাবেও আপনার প্রোডাক্টের লিঙ্কটা হতে পারে, বা আমি সাধারণত যে লিঙ্কিংটা ফলো করি সেটা হচ্ছে amazon.com-এর পরে /dp/ এখানে কোড। এটা হচ্ছে অ্যামাজনের এই প্রোডাক্টেরই লিঙ্ক, ঠিক আছে। এই যে লিঙ্ক, এই লিঙ্কের পরে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন amazon.com/dp/ হচ্ছে কোড। এই কোডের পরে আপনাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখতে হবে ট্যাগ দেওয়ার পরে আপনার এইভাবে একটা সমান চিহ্ন দিয়ে আপনার স্টোর আইডিটা, এই যে স্টোর আইডিটা, এই স্টোর আইডিটা দিতে হবে। ঠিক এখানে যে স্টাইলটা আছে, এই স্টাইল অনুযায়ী আপনার স্টোর আইডিটা এখানে অ্যাড করাই দিলে আপনি আপনার সহজ হয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি করে নিতে পারবেন। তারপর সেখানে জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনাকে বসাই দিলে হয়ে যাবে আর কি। তো আপনারা এভাবেই কিন্তু আমি যে স্টাইলে এখানে দেখাইছি সেম স্টাইলে আপনারা আপনাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি করে আপনি এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে, প্রোডাক্টে, তারপর হচ্ছে রিভিউ কন্টেন্টে, তারপর হচ্ছে মানে যে কোনোখানে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এটাই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ফাইনাল টক করব এবং সেখানে আমরা প্ল্যানিংগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।